আগামী 8 তারিখে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। এদিন শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে টাইগাররা। মূলত এ ম্যাচকে ঘিরে যত আলোচনা, শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারলেই টাইগারদের দ্বিতীয় রাউন্ডে প্রায় যাওয়া নিশ্চিত হয়ে যাবে। লঙ্কানরা প্রথম ম্যাচে বাজেভাবে হেরে যাওয়ার ফলে এমন সমীকরণ হয়েছে বাংলাদেশের জন্য। তাই তো এই ম্যাচকে ঘিরে সিরিয়াস বাংলাদেশ দল। কিন্তু সবথেকে আলোচনা দলের নিয়মিত ওপেনার হবে কে, দলের একাদশী হবে কেমন। তাই তো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেতে যেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, এই নিয়ে দলের অধিনায়ক শান্ত খোলাসা করে বলেছেন, আমরা 16 কোটি মানুষের আশা পূরণ করব। মাঠে কি করতে হবে এটা আমরা জানি, আমরা চাই এখানে এসে ভালো কিছু করতে। আমরা প্রস্তুত প্রথম ম্যাচের জন্য, তবে শরীফুলের না থাকা আমাদের বেশ ভোগাতে পারে। এছাড়াও তাসকিন প্রথম ম্যাচ থেকে খেলবে। আশা করি আমরা আমাদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবো ও শ্রীলঙ্কাকে হারাতে পারবো, যেমন হবে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের একাদশ। নাম্বার 1 সৌম্য সরকার। দলের নিয়মিত ওপেনারকে বাদ দিয়ে সৌম্য সরকারের ওপরই আস্থা রেখেছে হাতুড়ে সিংহে। এর ফলে সাইড বেঞ্চে বসেই কাটাতে হচ্ছে লিটন দাসকে। নাম্বার 2 তানজিদ হাসান তামিম। নাম্বার 3 অধিনায়ক শান্ত খেলবেন। নাম্বার 4 খেলবেন সাকিব আল হাসান। নাম্বার 5 খেলবেন তাওহিদ হৃদয়। নাম্বার 6 মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদের 6 নম্বরে খেলা নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে, তাকে সবাই 3 বা 4 দেখতে চায়। 7 নম্বরে থাকবে জাকির হোসেন, উইকেট কিপার ব্যাটার হিসেবে তিনি খেলবেন। 8 থাকবেন রিশাদ হোসেন। সাম্প্রতিক রিশাদ হাসানাঙ্গাকে খুব ভালোভাবে খেলতে পারে, আমরা দেখেছি। এর ফলে তাকে উপরের দিকেও নামাতে পারে হাতুড়ে, তবে ম্যাচের অবস্থা বুঝে ব্যবস্থা করবে অধিনায়ক। নাম্বার 9 থাকবেন তাসকিন আহমেদ। নাম্বার 10 থাকবেন কাটার মাস্টার মুস্তাফিজ। আমেরিকার বিপক্ষে সাম্প্রতিক ভালো ফর্মে ফিরেছে মুস্তাফিজ, তাই বাংলাদেশ দল ভালো করতে হলে মুস্তাফিজের দিকেই তাকিয়ে থাকবে বাংলাদেশ। নাম্বার 11 শরীফুল ইসলামের ইনজুরিতে 11 নম্বর খেলোয়াড় হিসেবে তানজিম সাকিবকে দলের অংশ হিসেবে দেখা যেতে পারে। তো প্রিয় দর্শক, কেমন লাগলো শ্রীলঙ্কার বিপক্ষে একাদশ? আপনি আপনার মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।